শেষ মুহূর্তে ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে সড়ক মহাসড়কে। এর মধ্যে রাত ভর বৃষ্টিতে যানবাহনের ধীর গতি, ছোটখাটো দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়া সহ বিভিন্ন কারণে মহাসড়কে যানজটের ভোগান্তি বেড়েছে। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় এলাকায় অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজট রয়েছে। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় রয়েছে গাড়ির ধীর গতি। এদিকে অতিরিক্ত যানবাহনের চাপ মহাসড়কের বিভিন্ন জায়গায় যানবাহন বিকল হওয়ায় মাঝরাত থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস থেকে সল্লা পর্যন্ত রাত ভর ছিল দীর্ঘ যানজট। ইজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। তবে সকাল 7টার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ জানায় বুধবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় সেতু দিয়ে 51,584টি যানবাহন পারাপার করেছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আপনি যেখানে আছেন আপনি সেখানে বাস যাত্রায় কি পরিস্থিতি দেখছেন এবং ভোগান্তি আছে কিনা যাত্রীদের কোনো, এবং সময় মতো বাস ছাড়ছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? যদি বাস কাউন্টারের ভোগান্তি দিয়ে যদি শুরু করি তাহলে বলতে হয় ভোগান্তির যেই কয়েকটি ধাপ আছে, প্রতিটি ধাপে কিন্তু মহাখালী বাস টার্মিনালের যে ঢাকা থেকে ময়মনসিংহ যাত্রীদের তাদের মধ্যে কিন্তু বিরাজ করছে। আমি যদি এখানকার সার্বিক চিত্র যে আপনাকে বলতে শুরু করি তাহলে দেখবেন এখানকার যে যাত্রীর সংখ্যা থেকে বাস সংখ্যা খুবই কম। আর আপনি এখন যে বাসটি দেখছেন সেই বাসটি হলো গাজীপুর এলিভেট এক্সপ্রেস গুলিস্তান গাজীপুরগামী যে বাসটি, সেটি মহাখালীর ভিতর যে মহাখালীর বাস টার্মিনাল সেখানে প্রবেশ করে এই বাসটি কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে। মানে কাউন্টার থেকে কোনো বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা না হলেও অন্যভাবে, মানে অন্য বাসগুলো এই রুটে ঢুকিয়ে 400 থেকে 400 টাকার যে ভাড়াগুলো সেগুলো তারা 600, 800 যে যার মতো করে ডেকে ডেকে তারা তুলছেন। এই ব্যাপারে যখন আমরা কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করেছি তখন তারা কিন্তু একটি উত্তর দেয় যে এই বাসগুলো এই টার্মিনালের নয়। সেক্ষেত্রে এই বাসগুলো তদারকির ব্যাপারে তাদেরটা অনেকটা এখতিয়ার নেই। তবে এই বাসগুলো কিভাবে এই বাস টার্মিনালের ভিতরে প্রবেশ করছে সেই ব্যাপারে আমরা জানার চেষ্টা করেছি, তবে সেই ব্যাপারে কিন্তু কেউ সদুত্তর দিতে পারেনি। এখন যদি আমি আপনার এখানকার সার্বিক চিত্র সকাল থেকে যদি বলি তাহলে এখানের যে কয়টি বাস কাউন্টার রয়েছে ঢাকা ময়মনসিংহ ইউনাইটেড থেকে শুরু করে রফ থেকে শুরু করে যে কয়টি বাস কাউন্টার রয়েছে সেখানে কিন্তু বাস খুবই সীমিত পরিমাণে আসছে। সে অনুযায়ী কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। টিকিট পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটি ব্যাপক একটি সমস্যায় তারা পড়েছেন, ভোগান্তিতে পড়েছেন। তারা সকাল থেকে, আমরা সকালে 7টা থেকে এখানে দেখেছি দীর্ঘ লাইন, কিন্তু কাউন্টারে একটি বাস আসছে, সীমিত পরিমাণ সিট তাদের, সেই অনুযায়ী কিন্তু তারা টিকিট দিচ্ছেন। পর্যাপ্ত বাস নেই কেন এই প্রশ্ন যখন আমরা বাস কাউন্টারদের করেছি তারা কিন্তু একটি উত্তর দিয়েছে, বলছে যে ঢাকার বাইরে যে জ্যামের কারণে ঢাকার ভিতরে কিন্তু বাস প্রবেশ করতে পারছে না, সেটি অন্যতম কারণ। ভাড়ার ব্যাপারে তো অতিরিক্ত যে অভিযোগটি যেমন পেয়েছি তেমন দীর্ঘ লাইনের কারণে তাদের ভোগান্তিতে পড়েছে। এখন যাত্রীদের সাথে যখন আমরা কথা বলেছি তারা কিন্তু বলছিলেন যে তারা এখন একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, তারা কখন নাগাদ যাবে। যেমন গতকালকের একজনের বাসের 4টা বাজে টিকিট তার কাটা ছিল, কিন্তু সেই বাস এখনো কিন্তু এসে পৌঁছায়নি। সেই ব্যাপারে কিন্তু সে একটি অনিশ্চয়তার কথা জানিয়েছে। বলছেন যে এই ভোগান্তির ব্যাপারে বারবার সরকার নানা পদক্ষেপ নিল, কেন এখনো ভাড়া বেশি নেওয়া হচ্ছে, কেন পর্যাপ্ত বাস নেই, সে প্রশ্ন কিন্তু তারা সরকারের কাছে করে যাচ্ছে। মহাখালীর বাস কাউন্টারের ভোগান্তি বলা গেলে খুবই অতিরিক্ত রয়েছে। এবং মহাখালীর বাস কাউন্টার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।